আমরা এখন সুইজারল্যান্ডে। আপনারা হ্যাঁ বিচার করেন কমেন্টসে। আঙ্কেলের ভিডিও আসতে চায় না। ছোটবেলা আমি কি করছি না করছি এটি আমি মনে নাই আমার। Hello guys, assalamu alaikum. It's me boy Siamuddin and welcome to my another vlog. So guys, আজকের ব্লগটা কি নিয়ে হইতে যাইতেছে এবং আমরা কোথায় যাইতেছি গেস করতে পারছেন? না পারেন না। আজকে আমরা যাইতেছি আপনার স্বপ্নের দেশ, আমার স্বপ্নের দেশ এবং কি পুরা পৃথিবীর সবার স্বপ্নের দেশ একমাত্র সুইজারল্যান্ড। ইয়েস গাইস, আমরা আজকে হচ্ছে সুইজারল্যান্ড রওনা হইতেছি এন্ড লোকাল টাইম যদি বলি এখন ঠিক 11:57 বাজে, মানে অলমোস্ট 12টা বাজে গেছে। আর আরেকটা কথা বলে রাখি যে আমরা ওইখানে একাই যাইতেছি না, আমাদের সাথে আরো দুইটা ফ্যামিলি যাইতেছে। ওরা অলরেডি ওয়েলকাম টু ওয়েট করতেছে আমাদের জন্য। ও হ্যাঁ, 2টার সময় আমাদের ওইখানে মিট করতে হবে সবাই একসাথে এন্ড দেন হয়তো বা আমরা রওনা হব। তো আমি বেশি কথা না বাড়াই, এখন খুব তাড়াতাড়ি রেডি হয়ে ঝটাফট চলে যেতে হবে। আপনাদের সাথে দেখা হবে ঠিক কিছুক্ষণ পর। অলরেডি গ্যাস স্টেশনে চলে আসছি, যেখানে আমাদেরকে আসতে বলা হয়েছিল। শাখাওয়াত আঙ্কেল চলে আসছে তার গাড়ি নিয়ে। দুলাল আঙ্কেল কই যাইতেছেন আজকে? আজকে যাচ্ছি হলো সুইজারল্যান্ড, স্বপ্নের শহর না, স্বপ্নের দেশ। আঙ্কেলের ভিডিও আসতে চায় না। আফটার লং টাইম না, সেই রাত্রে তোমার দেখছিলাম। এখন কি দিন কয়টা বাজে? 6টার কাছাকাছি তো হইবই। আফটার এ লং টাইম উই হ্যাভ এ ব্রেক একটা টাংস্টেলেতে। তো আমরা এখানে হালকা কিছু ব্রেক নিছি, দেন আমাদের যাত্রা আবারও কন্টিনিউ হবে। এখনো সুইজে ঢুকতে পারি নাই, বাট সুইজে যাইতে আরো মিনিমাম 1 থেকে 150 কিলো পাড়ি দিতে হবে। কি বলো, আমরা কি সুইজে যেয়ে পৌঁছাইতে পারবো? কি বলো তোমরা? আমার ভিউয়ার্স ডয়েচ ভাষা বোঝে না। কেন তুমি বোঝো না? later 5 ঘন্টা জার্নি করার পর আমরা এই মাত্র জার্মান এবং সুইস বর্ডারে এসে পৌঁছাইলাম। এই যে জার্মানের পতাকা এবং সুইসের পতাকা, সামনে হইতেছে টোল প্লাজা আই থিঙ্ক। কি আব্বু, সুইজারল্যান্ডে দুইটা মানে হাওয়ার ভিতরে গাড়ি চালাইতেছো নাকি? বাতাস, ঠান্ডা বাতাস আছে, মৃদু বাতাস, যেরকম বৈশাখীর যেরকম ঠান্ডা বাতাস, বৃষ্টি বাইরে নতুন নতুন। এক সাইডে পাহাড় আর আরেক সাইডে হচ্ছে নদী, একদম সেরকম। মাঝখান দিয়ে গাড়ি চালাই দিতেছে। ইচ্ছা হয় যে এখানে বসত বাড়ি করে। আহা, আমরা এখন সুইজারল্যান্ডে। সবাই কেমন লাগতেছে? 1 hour later তো গাইজ, আমাদের অ্যাকোমোডেশনটা বুক করা ছিল ঠিক সুইজারল্যান্ডের জুরিক সিটিতে। আমরা আসি হচ্ছে এখন ইন্টারলাকেন সিটিতে। এন্ড আমরা জুরিক সিটিতে যাওয়ার পথেই ঠিক আমাদের এই সিটিটা আমাদের চোখের দৃষ্টি আকর্ষণ করে। তার জন্য আমরা এখানে কিছুক্ষণের জন্য গাড়ি পার্কিং করে আমরা এই শহরটাকে একটু ঘুরে দেখতেছি। এবং আমার পিছনে যে স্রোতটা দেখতে পাচ্ছি, ঝর্ণার পানি কোনো একটা বড় পাহাড়, উপরে মানুষরা প্যারাসাইলিং করতেছে, দেখতে পারবেন। এই সুন্দর পাহাড় আর এই পানির ফ্লোটা আসলে খুবই একটা মনোরম পরিবেশ। পানির কালারটাও কিন্তু খুবই সুন্দর, আনকমন একটা কালার। আর ঠিক আমরা অপর সাইডে যদি দেখি, এখানেও অনেক সুন্দর একটা ভিউ আছে পাহাড়ে, দেখতে পারতেছেন। ছোট একটি শহর ইন্টারলাকেন সুইজারল্যান্ডের থুন এবং ব্রিয়েঞ্জরিদের মাঝখানে অবস্থিত, যেখানে প্রকৃতি এবং অ্যাডভেঞ্চার এক হয়ে মিশে আছে। এখানে একটি ছোট নদী আরে প্রবাহিত হয়েছে, যা এই শহরটিকে আরো মায়াবী করে তুলতে সাহায্য করে। নদীর স্বচ্ছ নীল জল আর আশেপাশের সবুজ একসাথে মিলে যেন প্রকৃতির এক অসাধারণ ক্যানভাস তৈরি করেছে। এই ছোট্ট শহর ইন্টারলাকেনে আপনি সুইস সংস্কৃতি, ঐতিহ্য এবং খাবারের স্বাদও নিতে পারবেন। এছাড়াও এই শহরের প্রতিটি কোণায় আছে গল্প বলার মতো কিছু। তো গাইজ, আমরা ফাইনালি হোটেলে চলে আসছি। আমাদের নাবিল হচ্ছে এখন কোড দিতেছে এন্ড সেখানে হয়তো বা চাবি থাকবে, ওই চাবি নিয়ে হয়তো বা এন্ট্রি করতে হবে আর কি। 3, 4, 1
অ্যাকোমোডেশনে তো চলে আসলাম, এখন ঘোরাঘুরি কেমন হবে কি বলেন? ফ্রেশ ট্রেশ হয়ে সারাদিন ঘোরা চলবে নাকি? আর কোনো কথা হবে না। এখন আবার খাওয়া দাওয়া করব, ফ্রেশ হব, দেন শুরু হবে আমাদের যাত্রা। দেখা হচ্ছে আমাদের ঠিক রিফ্রেশের পর। Many tic tacs later. তো গাইজ, আমরা যেই অ্যাকোমোডেশন গুলা মানে অ্যাপার্টমেন্ট গুলো বুক করছিলাম অলরেডি, সেগুলা হইতেছে জুরিক সেন্টার সিটিতে ইউনিভার্সিটিটা আছে মনে হয়। এক্স্যাক্টলি জুরিক সিটির যে ইউনিভার্সিটিটা আছে 2 মিনিট লাগে এই অ্যাকোমোডেশন গুলা। যেই দুইটা অ্যাকোমোডেশন ছিল, একটা হচ্ছে যে 1 বেড উইথ কিচেন আর আরেকটা হচ্ছে যে 3 বেড উইথ কিচেন। আপনারা হয়তো সবাই জানেন যে সুইজারল্যান্ডে একটু ট্রাভেল করাটা আসলে খুব এক্সপেন্সিভ, সো ওই হিসেবে মাত্র দুইটা অ্যাকোমোডেশনের দাম আমাদের জাস্ট 2 দিনের জন্য এখানে 1100 ইউরো পে করতে দিয়েছে। আঙ্কেল, খাওয়া দাওয়া করার পরে এখন কি আমরা বের হলাম আবার নাকি ঘোরার জন্য? বিকালবেলা ট্যুরে বের হচ্ছি, দুপুরে লাঞ্চ করার পরে আর কি আবার সবাই একটু রেস্ট নিয়ে এখন আবার বের হইলাম। আমাদের প্ল্যানে আছে কি এখন আমরা জুরিক লেগে যাব, সেখানে আমরা শিপ ট্যুরে যাব। নৌকা চড়া আর কি এই লেকের ভিতরে। বড় শিপ আর কি, বড় শিপে চড়ে আমরা জুরিক লেকটা ভ্রমণ করব সবাই মিলে। এখন আমরা ঠিক মেট্রো স্টেশনে ওয়েট করতেছি, মেট্রো আসবে ঠিক 3-4 মিনিট পরে। আমরা অলরেডি এখন বানে ঢুকে গেছি। সামিয়া, সুইজারল্যান্ডের বানে উঠছো, কি খবর? হ্যালো। আমি শুধুমাত্র ইংরেজিতে হাই আর হ্যালো বলতে পারি, এছাড়া আর কিছু বলতে পারি না। আপনারা প্লিজ কিছু মনে করবেন না। এই কি অবস্থা তোমাদের? মেট্রোতে উঠা? সুইজারল্যান্ডের মেট্রোতে উঠলাম না, যতটুকু জানি 6 স্টপ যেতে হবে শিপটা চড়ার জন্য। সুইজারল্যান্ডের জুরিক সিটি এই মেট্রোগুলো দেখতে আসলে খুব সুন্দর। তো আমরা এখানে 4টা টিকিট নিয়েছি বোটে চড়ার জন্য, আমাদের 34 ইউরো পড়ছে। আমরা 2 তলায় যাব। আঙ্কেল, তাড়াতাড়ি হাঁটতে হবে, না হলে জায়গা কিন্তু পাবো না। দেখছেন, আপনার বিয়াতে আমার দাওয়াত দেন নাই, এই জন্য এখানে কি সুন্দর টেবিল চেয়ার। জুরিক লেকের নীল জলের ওপর সূর্যের আলো ঠিকরে পড়েছে। আজকের এই ভ্রমণে আমরা জুরিক লেকের সৌন্দর্য আর শহরের নান্দনিকতা একসাথে উপভোগ করব। লেকের শান্ত পানি আর দিগন্তের দিকে তাকিয়ে মনের মাঝে এক অসীম প্রশান্তি অনুভব হচ্ছে, যেন কোনো এক স্বপ্নের পৃথিবীতে বসবাস করছি। নৌকার নিচের পানির ছোট ছোট ঢেউ আছড়ে পড়ছে, যা সূর্যের আলোয় চিকচিক করছে। এই লেকের শান্ত স্রোত শহরের প্রাণচাল্যের সঙ্গে এক অপূর্ব সমন্বয় তৈরি করেছে। লেকের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে সবুজ পাহাড়, বাড়িঘর আর শহরের ঝকঝকে স্থাপত্য, এবং কি আরও রয়েছে সুইজারল্যান্ড জুরিক শহরের এক প্রতিচ্ছবি। শুধু তাই নয়, এই শহরটিতে রয়েছে মেট্রো পরিবহনের সুব্যবস্থা, যা পর্যটকরা এখান থেকে ওখানে সহজেই যাতায়াত করতে পারবে। আমাদের এইমাত্র বোটের যাত্রাটা শেষ হয়েছে এন্ড আমরা কিছুক্ষণ আগে বোট থেকে নামছি। পিছনে দেখতে পাচ্ছেন বোট পার্ক করা। আমরা আবারও আগামীকাল থেকে কন্টিনিউ করব। তো এখনো অনেক কিছুই ঘোরার প্ল্যান আছে, যেহেতু জুরিকে আমরা 3 দিন আছি। দেখা হবে কালকে। The next morning. পার্কিং প্লেসে আছি এন্ড এখান থেকে সম্ভবত কিছুক্ষণ হাঁটা লাগবে এই রাইনফালে যাওয়ার জন্য। বলো, জিনিসটা আসলে কি রাইনফাল? তো নিজেই যাই না, প্রথমবার এখানে আসছি। ও, প্রথমবার? আমি তো জানতাম না। দেখছো, তোমার আব্বু বলতেছে তুমি আসছো, বাট তুমি বা আমি আসছিলাম, আমি কত 5 বছর মানে তো 5 বছর ছোটবেলায় আমি কি করছি না করছি এটি আমি মনে নাই আমার। 1 ঘন্টা ড্রাইভ করে আমরা এখন আসছি এই যে রাইনফল। গাড়ি পার্কিং করছি মাত্র করে, এখন আমরা হাইটা এই রাইনফলের দিকে আর কি রওনা হয়েছি। ওইখানে কিন্তু আওয়াজ শোনা যাইতেছে না, এখন আমরা যে হাইটে যাইতেছি আমাদের কিন্তু আওয়াজ শুনতে পারতেছি। 1-2 মিনিট। A few inches later. আমি এখানে আসার পরে আমার সাথে 2 জন বাঙালি দেখা হয়েছে, তারা পোল্যান্ড থেকে আসছে বলতেছে। জাহিদ ভাইয়া পোল্যান্ড থেকে আসছে এবং উনিও হয়তো তার ফ্রেন্ড হয়েছে। আমাদেরকে বড়দের সাবস্ক্রাইব করে দিবেন, সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। দেখা হয়ে ভালো লাগলো। রাইনফল, যেখানে প্রকৃতি তার সম্পূর্ণ রূপে ধারা দেয়। প্রকৃতির এক অপার বিস্ময় সুইজারল্যান্ডের এই রাইনফল। ইউরোপের সবচেয়ে বৃহত্তম নদী রাইন, এবং এই নদীর সবচেয়ে শক্তিশালী জলপ্রপাতের সামনে দাঁড়িয়ে আমি অনুভব করছি এই প্রকৃতির মহিমা। প্রকৃতির এই অনন্য সৌন্দর্যকে কাছ থেকে দেখার জন্য আমাদের নেমে যেতে হয় বেশ কিছু সিঁড়ি বেয়ে। সিঁড়ি দিয়ে নিচে নেমে আসতেই রাইনফলের গর্জন যেন আরো তীব্রতর হয়ে ওঠে, এবং আমি অনুভব করি তার এই বিশালতা। আরও কাছ থেকে রাইনফলকে অনুভব করার জন্য আমরা নৌকায় উঠি, যেটা আমাদেরকে নিয়ে যাবে রক ট্যুরে। এই ভ্রমণে আমরা সরাসরি চলে যাই সেই বিশাল পাথরের কাছে, যেখানে জলপ্রপাতের জলধারা ধাক্কা খেয়ে চারদিকে ছড়িয়ে পড়ে।
রাইন ফলস শুধু একটি পর্যটন আকর্ষণ নয়, এটি ইতিহাস এবং সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে প্রাগৈতিহাসিক যুগের নিদর্শন এবং বিভিন্ন ঐতিহাসিক স্থান রয়েছে, যা দর্শকদের জন্য একটি বিশেষ আকর্ষণ। এখন অ্যাপার্টমেন্টে চলে যাব। তাহলে আপনার সাথে দেখা হইতেছে ঠিক অ্যাপার্টমেন্টে যে। ওকে, টাটা গাইস, ড্রাইভ সেফলি। ওকে, A lot of boring math later. এই যে আমরা বাসার পাশে একটা সুপার মার্কেটে আসছি, আমাদের খিদা লাগছে আর শ্যাম ভাইয়া আমার কিছু কিনা দিবে। হ্যালো, আমাকে কি কিনা দিবি? খাবারের কিছু কিনা দিবা? এরকম দুর্ব্যবহার করলে কিছু কিনা দিব না। আরে আমাদেরকে কিছু কিনা দিবা ভাইয়া প্লিজ। তুমি কি বাচ্চা মানুষ যে মার্কেটে আসলে চকলেট খাই এরকম? আমি টু ওল্ড চকলেট খাওয়ার জন্য। এখন বয়স গেছে গা। বয়সটা কি এখন কমু? কয় বছর তুমি? পাঁচম্পানটা যাবে কিন্তু। আর এই যে এই 2 মেডসেন বাসার ভিতরে এসি নাই, এর লাগে মার্কেটে আসছে এসি না বাস, এসি বাতাস খাইতে। সো গাইস, আমরা তোমার একটা কিছু বলতে চাইছি যে আমরা যখন জিনিসগুলা কিনছি আমরা বলছে যে হেল্প করছে, কিন্তু জিনিসগুলা আমরা টাকা আমরা আমাকে থেকে টাকা নিচ্ছে দিয়ে কিন্তু না, আমাকে সবার থেকে 500 টাকা নিচ্ছে। আমরা যাইতেছি, আমার খিদা লাগছে, ওই কই যে আমাকে কিনা দিবে। হ্যাঁ কিন্তু কইছে আমাকে কিনা দিব। হ্যাঁ কিন্তু কোনো টাকা ইউজ করে না, আমাকে সব টাকা ইউজ করছে। আমাদের থেকে 5 ইউরো নিচ্ছে। আরে ভাই, আজকে তো 5 ইউরো নিছি, ভবিষ্যতে 500 ইউরো নিব বলে ভাবছি। সবার থেকে 500 টাকা নিচ্ছে। সে নিজে চাল করে না। গাইস, আপনারা হ্যাঁ বিচার করেন কমেন্টসে। সে এখন রান্না করতে আমাদের জন্য স্পাগেটি বানাইতেছে। দেন চলেন যা দেখি আর কি করে। ওই দুইটা কি করে কে জানে। রান্না হইতাছে। এতবার চালাইলে কেমন হইব? বারবার খালি ডিস্টার্ব করো তোমরা রান্না। লবণ মরিচ কম হয়ে গেলে কি করবা? আরে লবণ মরিচ, তুমি তো মরিচ খাও না ভাইয়া। বরিশাল্লা কেতার গাট্টি। বরিশাল্লা কেতার গাট্টি। এই যে 2 শেফ রান্না করতেছে। দেখো তোমাদের জন্য এই খাবার বানাইছি এতক্ষণ ধরে, আমার ঘাম টাম সব ছুটে গেছে। গাইস, ওদের জন্য এখন খাওয়া বানাইতে বানাইতে আমার ঘাম ছুটে গেছে। হালুয়া কি আয়া মেরা দিতেছেন? কি স্বাগত আঙ্কেল, এমনি খাইতেছেন কেন? সারাদিন গুরু বুড়ি করে না খেয়ে আর পারছি না নে, একটু খেতে বসেছি যখন এত জড়াচ্ছ কেন? আপনি আমাদেরকে ডাক টাক না দেওয়া ছাড়া আপনারা খাইতেছেন? আপনি না কইছেন রোজা আছিলেন আপনি? আয় হাই, আমার তো মুখ থেকে ফসকে বের হয়ে গিয়েছে, আমি তো আসলে রোজা নেই। আমি ফাইসা গেছি মাইন কারচি পাই। হ্যাঁ, তো এডি কেন এডি খাইতেছেন? ইফতার টাইম হইছে, আপনি তো রোজা রাখছেন কইছেন 6টার সময়, এখন বাজে কত? মাত্র 6 ঘন্টা হইছে। 3 days later. সো গাইস, আজকে হচ্ছে আমাদের জুরিকের লাস্ট ডে। আমরা এখন জুরিক থেকে যাবো গা, আর আমাদের হোটেল থেকে চেক আউট করে নিছি, এখন আমরা গাড়ির দিকে যাইতেছি আস্তে আস্তে। তো আব্বু, আমরা এখন কোথায় যাইতেছি? সুইজারল্যান্ড জুরিক থেকে এখন বাসেলের উদ্দেশ্যে রওনা হইছি। এক্স্যাক্টলি আজকে আমাদের জুরিক সিটিতে হচ্ছে লাস্ট দিন ছিল এবং রাত্রেই আমরা হচ্ছে যে জার্মানিতে ব্যাক করব। তো এখান থেকে বাসেলে যাইতে আমাদের ঠিক 1 ঘন্টা লাগবে। আরে আপনারা কি করতেছেন? ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেন না, লাইক করেন না? হ্যাঁ, সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করে দেন আর ফলো বাটনটা তো অবশ্যই প্রেস করে দিবেন। বাসেল সিটিতে যে সুন্দর সুন্দর যে টুরিস্ট স্পটগুলো আছে এগুলো আমরা আজকে ঘুরে দেখব। আজকে আমাদের প্ল্যান এটাই, এবং কি রাত 8টা বা 9টার দিকে আমরা হচ্ছে জার্মানিতে ব্যাক করব আবার। 1 hour later. বাসেল শহর, যেটা কিনা সুইজারল্যান্ড এবং জার্মানির ঠিক বর্ডারের পাশেই অবস্থিত এই শহরটি। সুইজারল্যান্ডের জুরিক শহর থেকে বাসেল শহরের দূরত্ব মাত্র 72 কিলোমিটার, যেখানে আপনার যাতায়াতের জন্য সময় ব্যয় হবে মাত্র 1 ঘন্টা। বাসেল শহরের পার্কিং স্লটে আমাদের গাড়ি পার্কিং করে আমরা সেই শহরটিকে আরেকটু ভালোভাবে ঘুরে দেখার জন্য প্রদর্শন করি। তো গাইজ, আমরা এখন সুইজারল্যান্ডের বাসেল শহরে আছি এবং আপনারা পিছনে দেখতে পাচ্ছেন যে এই সুন্দর একটা নদী রাইন রিভার আমাদের কোলন শহরের পাশ দিয়ে বয়ে গেছে। রাইন নদীর তীরে এই বাসেল শহরটা অবস্থিত এবং এই শহরটা একটা ঐতিহ্যবাহী এবং আধুনিকতার একটা মিশ্রণ। তো গাইজ, আপনারা কি জানেন আমি এখন কোথায় আছি? আমি এখন এমন একটা জায়গায় আছি যেখানে এক ক্লাব দিয়া সুইজারল্যান্ডে চলে যাওয়া যায়, আরেক ক্লাব দিয়া ফ্রান্সে চলে আসা যায়। এবং আরেকটা জিনিস দেখায়, আসেন
এখানে যদি আসেন 1 লাফ দিয়ে আমি জার্মানিতে চলে আসছি, আবার 1 লাফ দিয়ে আমি সুইজারল্যান্ডে চলে আসছি। তাহলে বোঝেন আমি এখন কোন জায়গাটা দাঁড়ায় আছি। ভাই হয়েছে থাম এবার। আমি বুঝছি তুই এখন ইউরোপের 3টা দেশের বর্ডার অবস্থান করতেছিস, যেখানে সুইজারল্যান্ড, জার্মানি এবং ফ্রান্স একসাথে মিলিত হয়েছে। এত লাফালাফির কি আছে? সো গাইস, আমাদের আজকের এই সুইজারল্যান্ডের ব্লগটা ছিল ঠিক এই পর্যন্তই, এন্ড আশা করি আপনাদের ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে? অনেক ভালো লাগছে, অনেক মজা। তো আপনাদেরও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, এন্ড পাশে থাকা সাবস্ক্রাইব বাটন প্রেস করে বেলটা বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।